গোলামান আও রাজুলান আলফা দিনারিন, একজন ব্যক্তি একজন লোকের কাছে 1000 স্বর্ণ মুদ্রা কর্জ চেয়েছিল। একজন ব্যক্তির নিকটে 1000 স্বর্ণ মুদ্রা কর্জ চেয়েছিল। তখন কর্জদাতা বলেছিল যে আমার জন্য একজন সাক্ষী পেশ করো, আমার জন্য একজন জিম্মেদার পেশ করো, আমি 1000 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি, তবে তুমি যদি দিতে না পারো তাহলে জিম্মেদার কে হবে, তুমি যদি দিতে না পারো তাহলে জিম্মেদার কে হবে? আল্লাহ। আমি তখন বলেছিলাম আল্লাহ কাফিল, আল্লাহ জিম্মেদার হওয়ার জন্য যথেষ্ট। তারপরে লোকটা চেয়েছিল ঠিক আছে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি, একজন সাক্ষী রাখতে হবে। আমি বলেছিলাম আল্লাহ সাক্ষী যথেষ্ট, তোমার উপরে এসে লোকটা রাজি হয়ে যায়। বুখারী মুসলিমের হাদিস। লোকটা এই কথার ভিত্তিতে 1000 স্বর্ণ মুদ্রা দিল। 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে এই লোকটা কোন এলাকায় পানিপথে ব্যবসা করতে চলে গেল। নির্ধারিত সময়ের উপরে সে টাকা ফেরত দিতে চেয়েছিল। টাকা নিয়ে সে নদীর ধারে দাঁড়িয়ে থাকলো। সে বলছে আল্লাহুম্মা ইন্নী জাহাদতু, আমি মানুষের সাথে ওয়াদা করেছি নির্ধারিত সময়ে 1000 স্বর্ণ মুদ্রা দিব। আমি খুব যানবাহন খুঁজলাম, আমি নৌকা খুঁজলাম, পেলাম আজেব, আমি নৌকা পেলাম না। আমি ওই লোকের সাথে ওয়াদা করেছি আমি তাকে নির্ধারিত সময়ে 1000 স্বর্ণ মুদ্রা দিব। প্রতিপালক তুমি জানো আমি যখন তার কাছে স্বর্ণ মুদ্রা চেয়েছিলাম তখনও বলেছিল যে একজন জিম্মেদার দাও। সে বলেছিল জিম্মেদার লাগবে না, আল্লাহ জিম্মেদার। আমি বলেছিলাম জিম্মেদার লাগবে না, আল্লাহ জিম্মেদার। আল্লাহ কর্জদাতা চেয়েছিল একজন সাক্ষী পেশ করো। আমি বলেছিলাম সাক্ষী লাগবে না, আল্লাহ সাক্ষী দিবে। আজকে আমি নির্ধারিত সময়ে টাকা দিতে পারছি না, আমি সাক্ষী রাখিনি, আমি জিম্মেদার রাখিনি, তোমাকে সবকিছু করেছি। আজকে আমি নৌকা পেলাম না, আমি টাকাও পৌঁছাতে পারলাম না। আমি এই টাকা 1000 স্বর্ণ মুদ্রা কাঠের ভিতরে ঢুকে মুখটা শিশা দিয়ে বন্ধ করে এইভাবে বন্ধ করে দিয়ে কাঠটা সাগরে ফেলে দিল। যার সাথে কথা ছিল নির্ধারিত সময়ে টাকা পৌঁছিয়ে দিবে, সেই লোকটা জানে আজকে সময় হয়েছে, দেখা যাক নদীর ঘাটে যাই, কথা কেমন হয়। নদীর ঘাটে কর্জদাতা আসলো, কোনো ব্যক্তি নেই, যাকে কর্জ দিয়েছিলাম সেও নেই, তার পক্ষ থেকে কোনো লোক নেই। কর্জদাতা দেখলো একটা কাঠ নদীর পাশে লেগে আছে, কাঠটা তুলে নিয়ে এসে বাড়িতে তার স্ত্রীর সামনে ফেলে দিয়ে তাকে একটু চিরে দেওয়ার চেষ্টা করলো জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। চিরার সাথে সাথে দেখা গেল 1000 স্বর্ণ মুদ্রা রয়েছে, সেখানে একটা পত্র লেখা রয়েছে আমি নির্ধারিত সময়ে আপনার কাছে টাকা পৌঁছাবো বলে এসেছিলাম নদীর পাশে, আমি কোনো যানবাহন পাইনি। আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ এ লোকটা সাক্ষী চেয়েছিল, আমি তোমাকে সাক্ষী করেছিলাম। আল্লাহ এ লোকটা জিম্মেদার চেয়েছিল, আমি তোমাকে জিম্মেদার করেছি, কিন্তু আজকে টাকা পাঠানোর কোনো ব্যবস্থা পেলাম না। আমি এই টাকা কাঠের মধ্যে ঢুকে তোমার নিকটে সমর্পণ করলাম, তুমি তার নিকটে পৌঁছে দিও। পত্রে লেখা আছে, এ দেখেন এর নাম আল্লাহ ভরসা। হাদিস বুখারী মুসলিমের। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী নিয়ে এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন। ফেরাউন ধাওয়া করেছে, সামনে সাগর, বাম দিকে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। তালা আসহাব মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন ইন্না লামুদরাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, পালিয়ে যাওয়ার কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নহে, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। যখন সঙ্গী সাথী বললেন আমাদের বাঁচার পথ নেই, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, তখন তিনি বললেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিকভাবে কোনো পথ দেখা যায় না। কিভাবে মুসা আলাইহিস সালামের কথা বলেন? চতুর্দিক ফেরাউন ঘিরে আছে, সামনে সাগর আছে, বাহ্যিকভাবে কোনো পথ দেখা যায় না। কিভাবে তিনি বলছেন আল্লাহ আমাকে পথ দেখাবেন? আল্লাহ তাআলা বলছেন ফাওয়াহাইনা ইলা মূসা,
আমি মূসাকে বললাম, আমি যে বেসাকাল বাহা, মূসা তোমার হাতে একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি সাগরের উপরে মারো। মূসা আলাইহিস সালাম সাগরের উপরে লাঠির আঘাত করলেন, ফান ফালাকা, লাঠির মারার সাথে সাথে সাগরে 12টা রাস্তা হয়ে গেল। কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, প্রত্যেকটা পথের এই পানির উচ্চতা ছিল বিশাল পাহাড়ের সমান। শুনুন, মাটির ওপরে রাস্তা হয়ে গেল, পানি দুই দিকে সরে গেল। যেখানে পানির গভীরতা 100 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উচ্চতা 100 কিলোমিটার। যেখানে পানির গভীরতা 500 কিলোমিটার, সেখানে পানির উচ্চতা হচ্ছে 500 কিলোমিটার। যেখানে পানির গভীরতা 1000 কিলোমিটার, সেখানে পানি 1000 কিলোমিটার উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। নিচে মাটির ওপর রাস্তা মূসা আলাইহিস সালাম সঙ্গী সাথী নিয়ে পার হয়ে গেলেন। একই বলা হয় আল্লাহ ভরসা। সম্মানিত দিনী ভাই, মানুষ যখন আল্লাহর উপরে ভরসা করে তখন আল্লাহ তাআলা তার বাঁচার পথ বের করে দেন। যখনই মানুষ আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা করে তখন আল্লাহ তাআলা তার বাঁচার পথ করে দেন। দেখুন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম ঘরে ঢুকলেন, সেখানে রয়েছে জুলাইখা। গাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা সব দরজা বন্ধ করে দিল। অকালাত খাই তালাক, জুলাইখা বলল, ইউসুফ তুমি আমার সাথে অন্যায়ে লিপ্ত হও। জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে বলল, ইউসুফ তুমি আমার সাথে অন্যায়ে লিপ্ত হও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি তোমার নিকটে আশ্রয় চাই। প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তারপরে তিনি বললেন, দেখো ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী আমার মালিক, সে আমাকে সুন্দর থাকতে দিয়েছে, সুন্দর খেতে দিয়েছে, আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। কিন্তু এরকম পর্যায়ে কেউ উপদেশ গ্রহণ করতে রাজি নয়, সে জোর করে অন্যায় করতে চাইল। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলেন দৌড় দিয়ে। আপনি বিশ্বাস করুন, ইউসুফ আলাইহিস সালাম দরজা খুলে বের হননি। যেসব দরজা জুলাইখা বন্ধ করেছিল, যখনই তিনি অন্যায় থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে বের হলেন, তখন সব দরজাগুলি এমনিতেই খুলে গেছে। আগে আগে বের হয়েছেন ইউসুফ আলাইহিস সালাম, পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা। ওখানেই ছিল জুলাইখার স্বামী। তিনজনে এক জায়গায়, পরিস্থিতি খুবই কঠিন। জুলাইখা বলল, দেখুন যেই ব্যক্তি আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে। জুলাইখা কথা উল্টিয়ে দিল, নারী খুব কঠিন জাতি, নারী খুব জটিল জাতি। জুলাইখা কথা উল্টিয়ে দিল। জুলাইখা বলল, যে ব্যক্তি আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে, আপনি কি শাস্তি দিবেন আমি তার অপেক্ষা করি না। আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের 12 বছর জেল হলো। সম্মানিত দিনী ভাই, আমি বলছিলাম দেখুন, একই বলা হয় আল্লাহ ভরসা। আল্লাহর উপরে ভরসা করতে গিয়ে কিভাবে আল্লাহ তাকে রক্ষা করলেন। এখানে আপনি আর একটু জানতে পারলেন নারী কেমন জাতি। নারী থেকে বেঁচে থাকবেন, সাবধান। 1 মিনিট, আল্লাহ রাসূল বলেন, দখল আলেন নেশায়, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, নইলে তোমরা বিপদে পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নেশা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, নইলে তোমরা বিপদে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুমুল মুগিবাত, যেই নারীর স্বামী নেই সেখানে তোমরা যাও না, নইলে তোমরা বিপদে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াখলুন রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহু শাইতান, কোন নারীর সাথে তুমি নির্জনে একত্রিত হও না, হলেই তৃতীয় জন হবে শয়তান, তোমরা বিপদে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মা রাআইতু নাকাসা তাকলিন ওয়া দীনিন আযহাবাল রুব্বির রাজুলিল হাজিম, ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধি কম হওয়ার পরেও, বিবেক কম হওয়ার পরেও তোমাদের বুদ্ধি কম, তোমাদের বিবেক কম, তোমাদের বুদ্ধি কম, তোমাদের বিবেক কম, এর পরেও তোমরা সচেতন বুদ্ধিমান মানুষকে যত ক্ষতিগ্রস্ত করতে পারো, যত বিপদে ফেলতে পারো, আমি তোমাদের মতো আর কোনো জাতি দেখিনি যারা মানুষকে এত বিপদে ফেলতে পারে। আল্লাহর নবী বলেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদরালা রাজুলা মিনান নিসাই, আমার জীবনে আমি যত জিনিস ছেড়ে গেছি তার সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী। আমি যা কিছু ছাড়লাম পৃথিবীতে তার সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী। আমি যা কিছু বস্তু দুনিয়াতে ছাড়লাম তার সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী। আল্লাহ রাসূল বলছেন,
ইন্নাল মারাতা তুকবেলু ফি সূরাতি শয়তান ওয়া তুদবারু ফি সূরাতি শয়তান। নারীরা শয়তানের বেশ ধরে আসে, নারীরা শয়তানের বেশ ধরে যায়। আল্লাহ রাসূল বলেন নারী শয়তানের আকৃতিতে আসে, শয়তানের আকৃতিতে যায়। আল্লাহ রাসূল বলেন ইন্নান নিসা হাবাইলু শয়তান, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। আল্লাহ তাআলা বলেন নারীদের ষড়যন্ত্র জটিল, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। আল্লাহ তাআলা বলেন নারীদের ষড়যন্ত্র কঠিন, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। উপস্থিত বৈঠকের দিনী ভাই, এখানে আপনাকে 1 মিনিট সতর্ক সাবধান করে বলতে চাইলাম যে নারীদের সাথে যত যোগাযোগ রয়েছে, যত মোবাইলে নাম্বার রয়েছে, সব বিচ্ছিন্ন করুন, যোগাযোগ বিচ্ছিন্ন করুন, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করুন। আপনার মান সম্মান তারা ধ্বংস করবে, তারা ইহকাল ধ্বংস করবে, তারা পরকাল ধ্বংস করবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই, আল্লাহ ভরসা। শুনুন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের উপরে পাথর নিয়ে ফেরাউনের পক্ষ থেকে শাস্তি ভোগ করে বলেন পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচারী, স্বেচ্ছাচারী বদ মানুষ হচ্ছে ফেরাউন। সবচেয়ে বদ মানুষের পাশে থেকে যদি ইমানকে রক্ষা করতে পারেন আসিয়া, আমি পারি না কেন, আপনি পারেন না কেন? ইমান দেখতে হলে আসিয়ার দেখতে হবে, শুধু নারীকে নয়, পৃথিবীর সমস্ত মানুষকে দেখতে হবে যে স্বৈরাচারী, অত্যাচারী বদ মানুষের কাছে থেকে অত্যাচারের মুখোমুখি হয়ে, অত্যাচারিত হয়ে, মজলুম হয়ে ইমান রক্ষা করা যায়। কেউ যদি তা দেখতে চাই তাহলে আসিয়াকে দেখতে হবে। আসিয়া অত্যাচারিত হয়ে সবচেয়ে স্বৈরাচারী বদ মানুষের অধীনে থেকে আল্লাহর উপরে ভরসা করে বলেন। আপনি জানেন ফেরাউন বলেছিল আসিয়া আমাকে আল্লাহ বলে স্বীকার করতে হবে। আসিয়া বলেছিলেন তোমার আল্লাহ আমার আল্লাহ একজন, যিনি সপ্তম আকাশের উপরে থাকেন। তোমাকে আমি মাবুদ বলে, আল্লাহ বলে স্বীকার করতে পারি। তখন তার বুকের উপরে পাথর চাপা দিয়ে বলেছিল আসিয়া তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, নইলে তোমার উপরে অত্যাচার চলবে। তখন তিনি বলেছিলেন রব্বি ইবনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ, প্রতিপালক তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটি ঘর তৈরি করো। প্রতিপালক তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটি ঘর তৈরি করো। অনেক জিনিস বিন ফেরাউন, তুমি আমাকে ফেরাউন থেকে রক্ষা করো। ওয়ামানিহি তার নোংরা নেককারজনক জঘন্য কাজ থেকে রক্ষা করো। অমিন কওমি জালিমিন, আর তার সহযোগী যত অত্যাচারী লোক রয়েছে, যত বদ লোক রয়েছে, যত অত্যাচারী লোক ফেরাউনকে সাহায্য করে, তুমি তাদের থেকে আমাকে রক্ষা করো। প্রতিপালক তুমি আমার জন্য, আমি দুনিয়া থেকে বলছি তোমার উপরে ভরসা রাখি, তোমার উপরে ঈমান রেখেছি। আল্লাহ তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটা ঘর তৈরি করো। তুমি আমাকে ফেরাউন থেকে রক্ষা করো, তার অত্যাচার থেকে রক্ষা করো, তার জনগণের অত্যাচার থেকে রক্ষা করো। দেখুন আল্লাহ ভরসা, মানুষ বিপদে পড়ে এইভাবে যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে কিছু বলে তাহলে আল্লাহ অবশ্যই শুনবেন। আপনি কেন বুঝতে চাচ্ছেন না? আল্লাহর উপরে ভরসা করে বিপদে পড়ে আল্লাহকে কিছু বলার চেষ্টা করুন, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আপনি দেখুন যা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে সাথে নিয়ে চলে আসলেন কাবা ঘরের পাশে। অবে ইবনেহা তিনি তার বাচ্চাকে সাথে নিয়ে আসলেন। তার দাউহু তখন তার স্ত্রী হাজেরা তার বাচ্চা ইসমাইলকে দুধ খাওয়াচ্ছিলেন। ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা, তিনি তার স্ত্রী হাজেরাকে এবং বাচ্চা ইসমাইলকে পাকুড় গাছের পাশে আলা জমজমা, জমজম কুয়ার উপরে মসজিদের নিকটে রেখে দিলেন। আল্লাহ হিসাবে মক্কাতে ইয়াউমাইজিন, সেদিন মক্কাতে কোনো মানুষ ছিল না, তাদের সাথে কোনো পানিও ছিল না। এই মরুভূমিতে তিনি তার স্ত্রীকে তার বাচ্চাকে রেখে দিয়ে কাফাহু উল্টা তিনি যেতে লাগলেন। ফাতাবাসহু উম্মু ইসমাইলা, স্বামী যখন উল্টা যেতে লাগলেন তখন স্ত্রীও স্বামীর পিছনে পিছনে চলতে লাগলেন এবং বলতে লাগলেন আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অতাত্রকোনা বেহাজাল ওয়াদি, আর আপনি আমাদেরকে এই উপত্যকায় ছেড়ে যাচ্ছেন। লাইসা বিহাইনসুন ওয়ালা শাই, এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো পশু প্রাণী নাই, এখানে কোনো ঘাস পাতা নাই, এখানে কিছুই নেই, আপনি আমাদেরকে কেন ছেড়ে যাচ্ছেন? তিনি বারবার বলতে লাগলেন ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, কিন্তু স্বামী তার দিকে লক্ষ্য করলেন না, তার দিকে তাকালেন না। তিনি নিরুপায় হয়ে বলছেন আতাযহাব বিইজনিল্লাহ, স্বামী আপনি কি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন? আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন? আপনি কেন আমাকে কিছু বলছেন না? আমি আমার বাচ্চা নিয়ে কি করে এখানে থাকতে পারি? আপনার কেন কোনো পরামর্শ নেই? আপনার পক্ষ থেকে কেন কিছু নেই? আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন? ওইদিকে মুখ করে বলছেন নাম, হ্যাঁ আল্লাহ আমাকে এভাবে চলে যেতে বলেছে। তখন তিনি বলছেন ফালা ইউযাইয়িনুল্লাহু তাআলা, যখন আল্লাহ আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন আল্লাহ আমার কোনো ক্ষতি করবেন না, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আল্লাহর উপরে ভরসা করে ফারাজাত
তিনি উল্টা ফিরলেন, যেখানে বাচ্চা আছে সেখানে তিনি ফিরে চলে গেলেন। ফান্তালাকে ইব্রাহিম তার যেদিকে যাচ্ছিলেন সেই দিকে চলে গেলেন। চলে যেতে যেতে সানিয়া নামক পাহাড়ে চলে আসলেন। ফায়ারা এলাইহে, এবার তিনি বাচ্চার দিকে, আহাল পরিবার দিকে তাকিয়ে দেখেন, কাউকে দেখা যায় না, বাচ্চার কাউকে দেখা যায় না, স্ত্রীকেও দেখা যায় না, বাচ্চাকেও দেখা যায় না। তিনি তার মুখকে কেবলার দিকে করলেন, কাবা ঘরের দিকে করলেন। ফারা ফায়াদাইহে, এরপর তিনি হাত উঠালেন, বা বাবে হাজারি কালেমাতে তিনি এই কথাগুলি বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি যারিন ইনদা বাইতিকাল মুহাররাম। প্রতিপালক, তুমি আমাকে বলেছো, তাই তো আমার বাচ্চাকে, আমার স্ত্রীকে এই উপত্যকায়, এই ঘরের পাশে রেখে দিলাম, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো জীবজন্তু নেই, যেখানে কোনো খাওয়ার কিছু নেই। রব্বানা, প্রতিপালক, আমি আমার আহাল পরিবারকে, আমার বাচ্চাকে রেখে দিলাম তোমার কথা অনুযায়ী, যেখানে কোনো ঘাস পাতা নাই, যেখানে মানুষ নেই, যেখানে কোনো ব্যবস্থাপনা নেই। দিন দিন হাঁটলে মানুষ দেখা যাবে না, দিন দিন হাঁটলে গ্রাম দেখা যাবে না, কোনো দোকানপাট দেখা যাবে না। তুমি আমাকে রাখতে বলেছো, এই জন্য আমি রেখে চলে গেলাম। তিনি দূরে গিয়ে আহাল পরিবারের জন্য প্রার্থনা করলেন। একই বলে আল্লাহ ভরসা। সম্মানিত দিনী ভাই, আপনি আপনার আহাল পরিবারের জন্য আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করুন। আপনার আহাল পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করুন। বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করুন। আপনি আল্লাহর উপরে ভরসা করে কাজ করুন। বিপদে পড়ে হাত তুলে দোয়া প্রার্থনা করা যায়। মুসলিম শরীফ হাদিস, আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করা যায়। শুনুন, কেউ দোয়া চাইলে তা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা যায়। যুদ্ধের মাঠে হাত তুলে দোয়া করা যায়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করা যায়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করা যায়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হবে, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হবে, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হবে, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হবে, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হবে, ওয়াদি মুহাসসারে হাত তুলে দোয়া করতে হবে। পরের 2 দিন পাথর নিক্ষেপের পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া করার প্রায় 40 থেকে 42টি সহিহ হাদিস আছে, 32টি হাদিস প্রায় বুখারী মুসলিমে রয়েছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করে, আল্লাহ তার খালি হাতখানাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করতে হবে। কবরের পাশে গিয়ে আহাল পরিবারের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য হাত তুলে দোয়া করতে হবে। এককভাবে আপনি এইসব জায়গাগুলিতে হাত তুলে দোয়া করুন। সমষ্টিগতভাবে পানি চাওয়ার জন্য পানি চাইতে গিয়ে জুমা মসজিদে অথবা মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করুন। হাত তুলে দোয়া করা উচিত। আপনি যদি বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুন, আল্লাহ হাত আপনার কবুল করবেন। তবে আমাদের দেশে যে প্রথা রয়েছে, 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে। বিবাহের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে। এরকম সভা সমিতির পরে, যেমন টুঙ্গির আখেরি মুনাজাত, এইভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে। এরকম যে কোনো বৈঠক শেষ করার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে। আমরা তো বলতে চাই, আপনি খুব বড় মানুষ, হাজার হাজার মানুষকে নিয়ে হাত তুলে দোয়া করছেন, বুঝে নিলাম আপনি খুব ভালো মানুষ। আপনি হাত তুলেছেন, টঙ্গিতে মতিঝিল পর্যন্ত মানুষ আপনার সাথে হাত তুলে আছে। শুনুন, আপনাকে ভালো বলে জানি, সারা পৃথিবীতে টিভি চ্যানেলে হাজারো হাজার মানুষ, লক্ষ কোটি মানুষ আপনার সাথে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। আমরা আপনাকে ভালো বলেই বলছি, আমরা আপনাকে ভালো বলে জানি। আপনি হাত তোলার পূর্বে একটু এ কথাটা বলুন না, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াফলাহু কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতান, যারা নারীকে নেতৃত্ব করবে তারা কোনোদিন পরিত্রাণ পাবে না। যারা নারীকে নেতৃত্ব করবে তারা কোনোদিন পরিত্রাণ পাবে না। যারা নারীকে নেতৃত্ব করবে তারা কোনোদিন পরিত্রাণ পাবে না। বাংলাদেশের বড় জন নারী, মেজ জন নারী, সেজ জন নারী, কৃষি মন্ত্রীও নারী। আপনি বলুন, দোয়া করার পূর্বে এদেশে গজব নাজেল হবে, এদেশে গজব নাজেল হবে, এদেশে গজব নাজেল হবে। আপনি একটু দোয়া করার পূর্বে বলবেন, হাত তোলার পূর্বে বলবেন, আলী লা তাবুতিন সালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, পৃথিবীতে যত উঁচু কবর আছে সবকে ভেঙে চৌচির করে দাও, সবকে খান খান করে দাও। আলী, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, যত দেশে ছবি মূর্তি আছে পৃথিবীতে আছে সবকে ভেঙে খান খান করে দাও, চৌচির করে দাও। এইভাবে একটা কঠোর বক্তব্য দেওয়ার পরে আপনি হাত তুলে দোয়া করুন, দেখা যাবে আপনার হাতে কত মানুষ যোগ হয়। নেতা নেত্রী আছে কিনা, হক বড় জটিল পৃথিবীতে, হক বড় কঠিন। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আমরা অসহায় মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। তুমি আমাদের মোহতারাম আমিরে জামাতকে দিন প্রচারের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা দেশের সহযোগী আছি, তোমরা আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই আহলে হাদিস আন্দোলন যদি সত্যিকারই তোমার নিকটে গ্রহণীয় হও, তাহলে তুমি আমাদেরকে কবুল করো। আমাদের যে ভুল ত্রুটি রয়েছে সেটুকু সংশোধন করে তুমি আমাদেরকে সামনের দিকে যাওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।